আসসালামু আলাইকুম আপুরা, আজকে আমি তোমাদের জন্য এই সুন্দর ব্রেসলেটটার টিউটোরিয়াল করে দেখাবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একদম A to Z টোটাল ক্লিয়ার করা আছে। দেখো কত সুন্দর হয়েছে ব্রেসলেটটা, কিন্তু আসলেই অনেক সুন্দর হয়েছে, বাস্তবে দেখতে আরও ভালো লাগছে। আমি তোমাদের একটু কাছ থেকে ধরে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে সাথে থেকেও প্রয়োজনে কমেন্ট করতে পারো। আর যারা আমার ফেসবুকের পেজ থেকে দেখছো তারাও আমার পেজটাকে ফলো করে লাইক দিয়ে আমার পাশে থাকবে, প্রয়োজনে কমেন্ট অথবা মেসেজ করতে পারো। তো শুরু করছি আজকের এই টিউটোরিয়ালটা। ব্রেসলেটটা তৈরি করতে যা যা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু দুইটা কালারের সুতা ইউজ করব, একটা বেজের জন্য একটা ফ্লাওয়ারের জন্য। তোমরা চাইলে কিন্তু ফ্লাওয়ারটা বিভিন্ন ধরনের দিতে পারো, আবার বেজের জন্য গ্রিন কালার অথবা তোমাদের চুজ মতো যে কোনো সুতা নিতে পারো। যেহেতু আমি কানের দুল, হাতের ব্রেসলেট, গলার হার, তারপর পায়ের পায়েল সব কিছু একটা সেট করতে চাচ্ছি, তাই আমি এইটা দুইটা কালারের সুতা ব্যবহার করব। কিন্তু প্রত্যেকটা জিনিসের ডিজাইনটা আলাদা হবে, তোমরা প্রত্যেকটারই আলাদা আলাদা টিউটোরিয়াল পাবে এবং আশা করি তোমাদের উপকার আসবে। তোমরা বিভিন্ন ধরনের জিনিস শিখতে পারবে। তো আমি বেজের জন্য এখানে নিব, যেহেতু কানের দুলের বেজটাও আমি এই কালারটা করেছি, আমি একই সুতা নিব আর সাথে হোয়াইট কালারের ফ্লাওয়ার দিব। তার জন্য হোয়াইট কালারের সুতা নিয়েছি, সব একই সুতা। এটা আমি কিনেছিলাম, আপু বলেছিল এটার নাম লিলেন সুতা, লিলেন ইয়ার্ন, যাই হোক। তো আর আমার লাগবে পুঁথি। পুঁথি আমি এখানে দেখো পুঁথি নিয়েছি, দুইটা সাইজের নিয়েছি আমি তোমাদের দেখানোর জন্য। আমি এই ছোটো সাইজটাই ব্যবহার করব। আর এখানে আর তোমরা চাইলে এই ধরনের বড় পুঁথিও নিতে পারো। আর লাগছে আমার আঠা ফেব্রিকগুলো, আর লাগছে নিডিল। আর এটা কুশির নিডিল। এটা যেহেতু আমার এটা অনেক পাতলা সুতা, তার জন্য কিন্তু এখানে আমি 0.75 mm হুক ব্যবহার করেছি। তবে এই হুকটা কিন্তু অনেক ছোট। এমনি নর্মালি আমরা যখন সেটের সাথে প্লাস্টিকের যে হুকগুলা কিনি সেইগুলা কিন্তু 0.75 mm এর হুকটা এর থেকে অনেকটা বড় হয়। আমার এটার হুক অনেক ছোট। আর লাগবে নিডিল, একটা নিডিল নিয়ে নিয়েছি। এই নিডিলের মুখে কিন্তু কোনো ধার নেই, এটা ভোতা টাইপের একটা নিডিল। আর লাগছে সিজার, আর লাগছে একটা সিজার। তো আমি স্টার্ট করব। আর তার জন্য প্রথমে আমাকে সুতার মধ্যে কিছুটা পুঁথি দিয়ে নিতে হবে। আমি অলরেডি পুঁথি দিয়ে নিয়েছি। তোমরা অনেকে জানো যে আমার চোখের সমস্যা, তার জন্য আমি নিজে নিডিলে কিন্তু সুতা পুট করতে পারিনি, তাই আমি আগে থেকে সুতার মধ্যে দিয়ে এখানে নিডিল দিয়ে দেখো আমি কিছু এখানে 50টা পুঁথি আমি পুট করে নিয়েছি। এতগুলা পুঁথি লাগবে না, তারপরেও তোমরা চাইলে আরও একটু বেশি পুট করতে পারো, যতটা লাগবে ততটা ব্যবহার করবে আর বাকিটা রেখে দিবে। আর এই নিডিলটা আমি সুতা দিতে পারি, কিন্তু এই নিডিলের মধ্যে দিয়ে এইটা আসবে না, পুঁথিটা আসবে না। তো আমি স্টার্ট করছি। প্রথমে এই সাইডে কিন্তু আমার কাজ আছে সুতার, তাই আমি কিছুটা সুতা এই সাইড থেকে রেখে দিব। রাখার পর আমি এখানে একটা দেখো স্লিপ নট নিয়ে নিলাম। স্লিপ নট নেওয়ার পর আমি এখন এই বড় সাইডে সুতা দিয়ে কাজ করব। তো এখানে আমি 1 2 3 4 5টা চেন দিয়ে নিব। 5টা চেন দেওয়ার পর একটা আমি পুঁথি আটকে দিব। দেখো একটা পুঁথি আটকে দিব। পুঁথি আটকে দেওয়ার পর এখানে আমি আবার চেন নিব, 1 2 3 4 5। 5টা চেন নিয়ে উপর থেকে 2টা চেন স্কিপ করব। 3 নাম্বার চেনের সাথে দেখো আমি ডাবল কুশি নিলাম। 4 নাম্বার চেনের সাথে আমি আরও একটা ডাবল কুশি নিব। 5 নাম্বার চেনের সাথে আমি স্লিপ স্টিচ নিব, স্লিপ স্টিচ না হাফ ডাবল কুশি নিব। এবং যেখানে আমি পুঁথি লাগিয়েছি ঠিক পুঁথির সাথে এই ঘরে আমি একটা স্লিপ স্টিচ নিব। এখান থেকে আমি আবার চেন নিব, 1 2 3 4 5।
এখানে কিন্তু আমার একটা পাতা হয়ে গেল। আর তোমরা যদি চাও যে পুঁথিটা এক সাইডে থাকবে, পাতাটা আর একটু উপরে থাকবে, সেটাও করতে পারো। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি পুঁথি নিয়েছি, পুঁথি আটকিয়েছি। পুঁথির পরে দেখো আমি পাঁচটা চেন নিয়েছিলাম। এখানে 1 2 3 4 একটা খুলে গেল, 5 6 7টা চেন নিলাম। ঠিক আছে, 7টা চেন নিয়ে উপর থেকে 2টা ছেড়ে দিলাম। 3 নাম্বার চেনের সাথে একটা ডাবল কুশি নিলাম। 4 নাম্বার চেনের সাথে আরও একটা ডাবল কুশি নিব। 5 নাম্বার চেনের সাথে হাফ ডাবল কুশি নিব। তারপরে দেখো একটা সিঙ্গেল কুশি নিয়েছি, দিয়ে আটকে দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়েছি। যদি তোমরা চাও যে মাঝখানে পুঁতি থাকবে সেটাও করতে পারো। আবারও দেখো প্রথম থেকে 1 2 3 4 5টা চেন নিয়ে পুঁথি নিয়েছিলাম। 5টা চেন নেওয়ার পর আমি এখানে আবারও একটা পুঁথি নিয়ে নিব। এটাকে আমি একটু ঘুরিয়ে নিব পুঁথি দিয়ে, এটাকে একটু প্যাচ দিয়ে ঘুরিয়ে নিব। দেখো পুঁথি লক করে দিয়েছি। লক করার পর এখান থেকে আমি আবার 7টা চেন নিয়েছিলাম। 7টা চেন নিয়ে তোমাদের জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি দুইভাবে। 3 4 5 6 7 7। এখান থেকে 2টা আমি চেন ছাড়বো। ছাড়ার পর এখান থেকে দেখো 2 নাম্বার চেনের সাথে আমি আবারও ডাবল কুশি নিয়েছি। 3 নাম্বার চেনের সাথে আবারও ডাবল কুশি নিব। 4 নাম্বার চেনের সাথে হাফ ডাবল কুশি নিব। তারপরের চেনের সাথে আমি একটা সিঙ্গেল কুশি নিব। তারপর এখান থেকে আবার আমি আগের মতো দেখো 1 3 4 5টা চেন নিলাম। চেন নেওয়ার পর আবারও একটা পুঁথি নিব। পুঁথি নিলাম। পুঁথি নেওয়ার পরে 1 2 3 4 5 6 7 উপর থেকে 2টা ছেড়ে দিব। 3 নম্বরে আমি আবার দেখো ঠিক একইভাবে আগের যে 2টা পাতা করেছি এই দুটাও ঠিক সেই একইভাবে করে নিব। আমার একটা পাতা এক সাইডে যাবে আর একটা পাতা আর এক সাইডে আসবে। আমি এইভাবেই করেছি। তো এখানে স্লিপ স্টিচ দিয়ে দিব। দেখো আমার পাতা আটকে গিয়েছে। তো তোমরা যদি পুঁথির সাথে এইভাবে করতে চাও তাহলে করতে পারো। আবার যদি মনে করো না পাতা আর পুঁথি একই সাথে রাখবো সেটাও করতে পারো। তো আমি এইভাবেই করে নিচ্ছি। এবার আমি এখানে ফুল করব। ফুল করার জন্য এখানে আমি সাদা সুতা নিয়ে নিব। তো সাদা সুতাটার থেকে আমি এটা খুলে ফেলি, পাশে রাখলাম। খুলে ফেলার পর আমি যেটা দেখিয়ে দিচ্ছি ঠিক একই প্যাটার্নটা রিপিট করে তোমরা করে নিবে। আর আমার এখানে এটা নিয়েছিলাম কারণ দেখো আমার রিস্টের মাপের জন্য। রিস্ট আমার এখানে 6 ইঞ্চিতে 6 আসছে আর সেন্টিমিটারে আসবে 15। তো আমি এখানে 30 সেন্টিমিটার নিব কারণ আমি এটা ডাবল করব। 30 সেন্টিমিটার নিব কারণ আমি রিস্টে এই ব্রেসলেটটা ডাবল করে পরব। তো যার যেমন রিস্ট সেই হিসাবে তোমরা নিয়ে নিও। তো আমি ফ্লার করব। ফ্লার করার জন্য আমাকে থ্রেড নিতে হবে। আমি যেহেতু হোয়াইট কালার দিয়ে করব আমি হোয়াইট কালারের থ্রেডটা জয়েন্ট করে নিচ্ছি এখানে। আর এটা একটু এই পাশে দিয়ে নিব যাতে খুলে না যায়। তারপরে এখান থেকে আমি 4টা 1 2 3 4টা চেন নিব। এখানে এটা একটু টাইট করে দিলাম। এবার 4টা চেন নিয়ে প্রথম যে চেনটা আমি নিয়েছি সেই চেনের সাথে দেখো এখানে আমি ডাবল কুশি নিব। 4 নাম্বার একদম প্রথম চেনের সাথে
তার আরও একটা ডাবল কুশি নিব, একই জায়গা থেকে চেনের মাঝখান থেকেই নিব। তারপরে আরও একটা ডাবল কুশি, সেটাও চেনের মাঝখান থেকে নিব। এখানে আমাদের 3টা ডাবল কুশি হয়েছে। তারপর আমি আবার চেন নিব 3টা দিয়ে, প্রথম চেনের সাথে দেখো এটাকে স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। বসানোর পর আবারও 4টা চেন নিব, 1 2 3 4। 4টা চেন নেওয়ার পর প্রথম যে চেনটা ছিল সেই চেনে আমি আবারও ফ্লাওয়ার পাপড়ি করব, প্যাডেল করব। একইভাবে আগে 3টা ডাবল কুশি নিয়েছিলাম, এখানে আমি 4টা ডাবল কুশি নিব। 4টা ডাবল কুশি নেওয়ার পর চেন নিব। এভাবে আমি এখানে 5টা প্যাডেল করে নিব। মোট 5টা হবে, অলরেডি আমার 2টা হয়ে গেল। দেখো 1 2 3 4। একইভাবে 1 2 3 4। তারপর আবারও 3টা চেন। আমরা প্রথমে পাপড়ি যখন করব তখন চেন দিব 4টা, কিন্তু পরবর্তীতে দিব 3টা। 4টা চেন দিচ্ছি, এই যে প্রথম চেনের মধ্যেই তো আমাদের প্যাডেলটা উঠছে, যার জন্য আমরা প্রথমে 4টা চেন দিয়ে নিচ্ছি। এখানে আমার 3টা হয়েছে, আর একটা 4টা। এবার 1 2 3টা চেন, আবারও 1 2 3 4। এটা কিন্তু আমার লাস্ট প্যাডেল হচ্ছে, মানে মিনিমাম 5টা দিতে হবে, না ফুলটা ভালো আসবে না। তোমরা যদি ফুলটা বড় করতে চাও আর একটু বেশি বড় করবে, মানে পাপড়িগুলা আর একটু বেশি দিয়ে দিবে। এই আমার মনে হয় সবাই খুব পছন্দ করবে, কারণ এটা দেখতে অনেক সুন্দর হবে। পছন্দ করার মতোই একটা জিনিস তৈরি হবে। হাতে যখন দেওয়া হবে তখন দেখলে বুঝতে পারবে। আর যদি তোমরা আরও কালারফুল ফ্লাওয়ার দাও, আমি যেহেতু এখানে শুধুমাত্র হোয়াইটটা দিব, আর তোমরা যদি কালারফুল দাও আরও ভালো হবে। আমি কিভাবে ফ্লাওয়ারের প্যাচটা দিচ্ছি সেটা কিন্তু খুব ভালো করে দেখে নিও। দেখো আমার ফ্লাওয়ারের প্যাচ কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এবার সাদা সুতাটাকে আমি একটু আটকে নিব, আর এখান থেকে সাদা সুতাটা বাদ দিয়ে আমি কিন্তু আবার আমার বেস যে সুতা ছিল সেটাই কাজ করব। ফ্লাওয়ারের প্যাচটা খুলে গিয়েছে, আমি আবার ফ্লাওয়ারের প্যাচটা ঠিক করে নিই। এই জিনিসটা একটু সাবধানে করতে হবে। সুতাগুলো একসাথে সব ফ্লাওয়ারের প্যাচটা কিন্তু মেন, ফ্লাওয়ারের প্যাচটা অবশ্যই ঠিক রাখতে হবে। আগে সুতাটা এখান থেকে ধরে এর ভিতরে পুট করে নিই, এবার এখান থেকে এটাকে টান দিয়ে নিই। দেখো এবার কিন্তু ঠিক হয়ে গিয়েছে আমার ফ্লাওয়ারটা, এবার কিন্তু ঠিক চলে এসছে। দেখো তো এখান থেকে আবার আমি 1 2 3 4 4টা চেন নিলাম। আবারও একটা পুঁথি দিব, যেহেতু পুঁথি আমার অলরেডি কিন্তু আছে সুতার সাথে। আবারও পাপড়ির জন্য 1 2 3 4 5 6 7। এখান থেকে আবারও দেখো 1 2, এখানে 3, এখানে সিঙ্গেল কুশি দিয়ে বসিয়ে দিব।
ঠিক এইভাবে আমি 12 ইঞ্চি পর্যন্ত করে নিব। তবে আমি ফ্লাওয়ারটা আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে বসেছে আমাদের ফ্লাওয়ারটা। তোমরা ঠিক বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু খুব সুন্দর হয়ে বসছে। এরপরে এখানে যে কাজ সেটা করার আগে এখানে করতে হবে কি, আগে গিট দিয়ে নিতে হবে। এইভাবে ডাবল গিট দিতে হবে, তারপর সুতাটা কাটতে হবে। ডাবল গিট দেওয়া হয়ে গেলে সুতাটা সিজার দিয়ে কেটে নিব। এভাবে সিজার দিয়ে সুতা কাটার পরে এই গুলো রেখেছিলাম, গুলো দিয়ে আটকে দিব। গুলো দিয়ে আটকে দিতে হবে যাতে দেখা না যায়। এভাবে আমি ফুল 12 ইঞ্চি আর 30 সেন্টিমিটার, আমার যেহেতু 12 ইঞ্চি লাগবে আমি ডাবল দিব। তো এভাবে আমি ফুল হাতের লেন্থ আমার যতটুকু লাগবে রিস্টের আমি লেন্থ অনুযায়ী কাভার করে নিচ্ছি। ছোট ছোট ফুল দিয়ে, পাপড়ি দিয়ে, পুঁথি দিয়ে কাভার করার পর তোমাদের আবার লাস্টে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবে। ওকে, আমি ব্রেসলেটটা একদম আমার যতটুকু লেন্থ লাগবে আমি যেটা তোমাদের দেখিয়েছি ঠিক একই সিস্টেমে আমি করে নিয়েছি। এখন লাস্ট ফিনিশিংটা দিচ্ছি। দেখো এখান থেকে একটা লক বানাবো, যেহেতু আমার ব্রেসলেটটা পরতে হবে তার জন্য আমি একটা লক বানাবো। আর লকটা বানানোর জন্য আমি এখানে চেন দিয়ে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 10টা চেন দিয়ে আমি আগে দেখে নিব যে 10টা চেনে হবে না। 10 11 12 13 14 15 আমি 15টা চেন দিয়ে নিয়েছি। এবার আসবে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব এই পাতার সাথে। এখানে একদম স্লিপ স্টিচ দিয়ে লক করে দিব। লক করার পর এখান থেকে আরও একটা চেন নিব, চেন নিয়ে সুতাটাকে কেটে দিব। আমি সুতাটা কেটে দিলাম। আমার ব্রেসলেটটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে যে এক্সট্রা সুতাগুলো থাকবে সেগুলো সূচের মাধ্যমে আগে ভেতরে দিয়ে তারপর আঠা দিয়ে আটকে দিতে হবে। আর এখানে লকে আটকানোর জন্য আমি এখানে আর একটা কুড়ি টাইপের করে নিয়েছি। জাস্ট এখানে সার্কেল দিয়ে একটা চেনের সাথে যেখানে ফুলে একটা পাপড়িতে 4টা দিয়েছি, এখানে আমি 15টার বেশি ডাবল কুশি দিয়েছি। যে সুচ দিয়ে এই যে চেনগুলো ছিল সেই চেনের সাথে আটকে দিচ্ছি। পরে অবশ্যই আমি এখানে আঠা দিয়ে নিব, যাতে আঠা দিলে আমি যে এখানে সুতা দিয়েছি সুতার মুখটা যেন না দেখা যায়। এই পাতার পেছনে আমি আটকে ছেড়ে রাখবো, তাহলে এখানেই আটা দিয়ে দিতে পারবো। এই যে আর কিভাবে পড়তে হবে আমি দেখিয়ে দিচ্ছি। কিভাবে পড়তে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই যে একটা ফুল করেছি, এখানে পুঁথিও কিন্তু দিলে দেওয়া যাবে। পুঁথি দিলে একটু পড়তে সুবিধা হবে। আর এইভাবে লক করলে, যেহেতু আমি কুশি কাটা দিয়েই সব কিছু করছি, যার জন্য কিন্তু আমি ফুল এইভাবেই লক করতে চেয়েছি ফুলটা দিয়ে। দেখো আমার কিন্তু ব্রেসলেট একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। কেমন হলো বলো? দারুণ হয়েছে না? খুব সুন্দর হয়েছে। তো একটু ব্রেসলেট একটু ঢিল ঢিল পড়ে, এর জন্য কিন্তু আমি একটু নিজেই লুজ করেছি। আর আমার লকটা দেখো, লকটাও কিন্তু সুন্দর হয়েছে। পুঁথি দিলে, শুধুমাত্র পুঁথি দিলে কিন্তু এত সুন্দর লক আসতো না।